বহুদিন পরে আমরা আজকে ফুটবল খেলতে মাঠে নামলাম। কাদের সাথে খেলা রাখলাম এবং কি খেলা, খেলায় জিততে পারলেই বা কি পুরস্কার পাবো আমরা তাই দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওতে। সাথে কিন্তু দেখতে পারবেন কয়টা গোল দিলাম এবং কয়টা গোল খেলাম। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। বহুদিন পরে আজকে সকাল সকালই মাঠে যাওয়া হচ্ছে আমাদের। আগে প্রায় ফুটবল খেলা হতো, এখন অনেকদিন ধরে ফুটবল খেলি না। যেহেতু খেলাটায় প্রাইজ মানি ধরা ছিল, তাই সকাল সকালে আমরা সকলে উঠে পড়লাম এবং রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে। আজকে আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড পরিমাণ গরম পড়বে আজকে। আমাদের বিপক্ষ দলের টিম প্রায় অনেকক্ষণ আগে যে বসে রয়েছে, তাই আর কি আমরা যে কয়েকজন আসছিলাম একসাথে তারা সবাই মিলে মাঠে চলে যাচ্ছি, কারণ আমাদের দলের কেউ এখনো মাঠে যায়নি। আমরা গাড়িতে ওঠার আগে আমরা কলা দিয়ে নাস্তা করে নিই। সকালে সকালে কিছু না খেয়ে বার হওয়ার কারণে আমরা টুকটাক কিছু খেয়ে নিলাম। নাস্তার তুলনায় লোক বেশি হয়ে যাওয়ার কারণে আমরা গাড়িতে বসে ভাগাভাগি করে নিলাম। প্রথমে তো ভাগাভাগি দেখলাম সুন্দর মতোই হচ্ছিল, তারপরে দেখি যে কারাগারি লেগে পড়ছে। সবাই হালকা পাতলা গাড়ির মধ্যে নাস্তা করে ফেললাম। মাঠটা বেশি একটি দূরে না, আমরা হেঁটে যেতে পারতাম, যেহেতু সময় কম তার জন্য হচ্ছে আমরা গাড়ি নিয়ে নিলাম। যেহেতু সবাই কাঁচা ঘুম ভেঙে আসছে তার জন্য সবাই হাঁটতে রাজি না। সকালবেলার গরম ওয়েদার দেখতে দেখতে আমরা চলে আসলাম মাওনা উচ্চ বিদ্যালয়ের মাঠে। স্কুলে প্রথম গেট খোলা পাওয়ার কারণে আমরা দ্বিতীয় গেটে যাইনি, প্রথম গেটে নেমে পড়লাম। অনেক দূর থেকে দেখা যাচ্ছে এখানে অলরেডি টিকিট ম্যাচ খেলতেছে এক দল। দুই দলেরই আমাদের প্লেয়ার চলে আসছে, এখন হচ্ছে শুধু মাঠটা ছাড়ার অপেক্ষা। যেহেতু মাঝখান দিয়ে আমরা সময় পাইছি তার জন্য হচ্ছে আমরা ফুটবলটা একটু সরাসরি করে নিতেছিলাম। ফুটবল সরাসরি আমাদের কাছে বেশিক্ষণ ভালো না লাগার কারণে আমরা চোর পুলিশ খেলা শুরু করলাম। 10-15 মিনিট চোর পুলিশ খেলার পরে আমাদের মাঠটা আমরা খালি পাই। বেশি একটি দেরি না করে আমরা খেলা শুরু করে দেই। প্রথমেই তাদের পায়ে বল, তাদের উইঙ্গার আমাদের ডিফেন্ডারে কেটে ভালোই ভিতরে ঢুকে পড়ছে ডি বক্সের ভিতরে। এখন ভালো একটা শুট দিয়ে দিল বার্সই, হাত বরাবর বল পেয়ে আমাদের গোলকেও সুন্দর সেভ দিল। আজকে কিন্তু ম্যাচ উইনার টিম পাবে হচ্ছে 1 কেস স্পিড। স্পিড ধরার কারণেই হচ্ছে খেলাটাকে আরো সুন্দর করে তোলা, না হলে দেখা গেছে যে অনেকে সিরিয়াস খেলতে চায় না। প্রথম থেকে দুই দলের খেলাই হচ্ছিল অনেক ভালো, কারণ সবাই অ্যাটাক দিতেছিল। আর খেলা ভালো হওয়ার কারণ হচ্ছে দুই দলের থেকেও কোনো দলের এই প্লেয়ার বেশিরভাগ রেগুলার খেলে না, সপ্তাহে বা মাসে খেলে, তাই প্লেয়ারের এনার্জি গুলো প্রায় সমান সমানই। আমরা খেলার 20 থেকে 15 মিনিটের ভিত্তিতে একটা গোলে দেখা পেয়ে যাই। হাফ টাইম শেষ হওয়ার আগে আমরা আরো একটি গোলে দেখা পাই, তারাও আমাদেরকে একটি গোল শুট করে দেয়। অনেক সুন্দর একটি গোল হয়েছে, গোলকে বুঝতেই পারে নাই আমাদের ক্যামেরাম্যান, হাফ টাইমের কোনো ভিডিও করতে পারে নাই, যার জন্য আমরা হাফ টাইমের কোনো ভিডিও দিতে পারতেছি না। খেলার প্রায় শেষ মুহূর্ত, এখনো 15 থেকে 20 মিনিট বাকি রয়েছে। শেষ দিকে তারা আমাদেরকে প্রচন্ড পরিমাণ অ্যাটাক দেওয়া শুরু করে দেয়, যার কারণে আমরা একটু ঘাবড়ে গেছিলাম। আর ওরা অনেক ভালো খেলতেছিল শেষের দিক দিয়ে। এখনো হাতে 15 থেকে 10 মিনিট হাতে বাকি আছে, আর গোল সংখ্যা হচ্ছে 1/3। একদম শেষ মুহূর্তে আমরা আরো একটি গোলে দেখা পাই, এটাই ছিল আমাদের উইনিং গোল। যাক, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে খেলতে নেমেও আমরা উইন হয়ে গেলাম আজকে। আমাদের টিমের খেলা শেষ হওয়ার পরে আমরা সবাই এখানে বসে বসে জিরাচ্ছিলাম। আজকে দিনটা ছিল প্রচন্ড পরিমাণ গরম, সকাল থেকে বিকালে জানি কি হয়। আমাদের টিমের সকলেই অনেক ভালো খেলছে এবং তাদের টিমেরও সকলেই অনেক ভালো খেলছে, জাস্ট অ্যাটাক দিচ্ছে কিন্তু গোল পায় নাই তারা। যাক, জিততে পেরে আমাদের টিমের সকলে অনেক খুশি। যাক, কাঙ্ক্ষিত স্পিড আমাদের হাতে চলে আসলো, এটাই হচ্ছে আজকে মূল পুরস্কার ছিল খেলার। 1 কেস স্পিড আনা হয়েছে, এখন সকলকে একটা একটা করে ভাঙ্গা দিতেছে সকলকে। প্রচন্ড পরিমাণ গরম লাগার কারণে আমরা আর কি স্পিড ঠান্ডা গরম না ভেবে খেয়ে ফেলি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন।